মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এই তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্ব শর্ত। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা গত সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটাকে নিরসনের উপায় বের করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে এবং কোনগুলি হচ্ছে না সেটা যুক্তি সহকারে জনসমক্ষে প্রকাশ করতে হবে। দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা মনে করি যে এখনই সময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে রাজনৈতিক দল, তাদের নিজস্ব দল এবং দলের যে সংগঠন এবং দলের সমর্থনপুষ্ট যে শক্তিগুলো আছে তাদেরকে এই জোরালো বার্তা দেয়া যে দুর্নীতি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এবং এটি যে গ্রহণযোগ্য নয় সেটা নিজেদের মধ্যে থেকে আগে শুরু করতে হবে।